আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা উচ্চতর গণিতের ডোমেন এবং রেঞ্জ শিখব। সো তোমরা যারা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে একটু ঝামেলায় পড়ে যাও, আশা করি এই ক্লাসটা দেখার পরে তোমরা একটা সুন্দর একটা ধারণা পেয়ে যাবা এবং এই ক্লাস দেখার পরে দেখবে যে তোমার কাছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় খুবই ইজি হয়ে যাচ্ছে। আর গত একটা ভিডিও কিন্তু আমি আপলোড দিয়েছি কিভাবে ডোমেন নির্ণয় করতে হয়। সো আজকে ডোমেন এবং রেঞ্জ একই সাথে করব। সো এখানে আমরা একটা ফাংশন নিয়েছি, এটার একটা করব, আরও এরকম একটা এক্সাম্পল দেখব যেন তোমাদের জন্য ইজি হয়। সো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আসো যে ডোমেন ও রেঞ্জ, হ্যাঁ, অধ্যায়টা। সো এইখানে বলা হয়েছে যে এফ অফ এক্স ইকুয়ালস এক্স মাইনাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান হলে ফাংশনটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এখন অ্যাকচুয়ালি ডোমেন এবং রেঞ্জ জিনিসটা কি, সো এটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিই। এই মনে করো এটা একটা সেট, এটা 1 2 3, এই সেটে কিছু এলিমেন্ট আছে বা নাম্বার আছে 1 2 3। এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এগুলো এক্স এর ভ্যালু। সো এইখানে হচ্ছে আরেকটা সেট লিখবো যেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, একটা ফাংশন। সো এখন এক্স, আমি যদি এক্স এর ভ্যালু 1 ধরি, হ্যাঁ, এক্স এর ভ্যালু 1 ধরি, এখানে 1 বসাই, তাহলে এটার মান ওয়াই এর মান কত আসবে? তাহলে 1 স্কোয়ার প্লাস 1 মানে 1 প্লাস 1 আসবে 2। আমি যদি 2 বসাই তাহলে এখানে 1 এর জন্য আমি পাচ্ছি কত? 1 এর জন্য পাচ্ছি হচ্ছে 2। আমি যদি 2 বসাই এখানে 4 প্লাস 1 পাবো কত? 5। আমি যদি 3 বসাই তাহলে এখানে কত পাবো? 9 প্লাস 1 মানে হচ্ছে 10 পাচ্ছি। এই যে আমি ভ্যালুগুলো বসাচ্ছি, এই যে ভ্যালুগুলো এখানে বসাচ্ছি, যে এক্স এর যে ভ্যালুগুলো জন্য, এক্স এর যে ভ্যালুগুলোর জন্য আমাদের কি ফাংশনটা সংজ্ঞায়িত হচ্ছে, মানে মান পাওয়া যাচ্ছে, এই যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমরা মান পাচ্ছি না, এই যে এগুলাই হচ্ছে সেই ডোমেন। ডোমেন কিসের মান? এক্স এর মানগুলা, এক্স এর মানগুলা মানে এক্স এর মান বসানোর পরে শুধু বসাইলে হবে না, এক্স এর এমন মান বসাইতে হবে যেন ফাংশনটা কি হয়? সংজ্ঞায়িত হয়, মানে ফাংশনের একটা ভ্যালিড মান পাওয়া যায়। সো এটা হবে ডোমেন। আর রেঞ্জ জিনিসটা কি? এই যে তুমি এক্স এর মানগুলো বসাইছো না, প্রত্যেকটার জন্যই তো আলাদা আলাদা একটা করে মান পাইছো না, এই যে পাইছো 2 5 10, এগুলারে বলা হবে, একত্রে বলা হবে রেঞ্জ। রেঞ্জ বুঝা গেছে? তার মানে এক্স ডোমেন হচ্ছে এক্স এর ভ্যালু, আর রেঞ্জ হচ্ছে এই যে ওয়াই এর ভ্যালু। এক্স এর ভ্যালু বসানোর পরে ওয়াই এর যে ভ্যালুগুলো পাই এগুলোই হচ্ছে রেঞ্জ। বুঝতে পারছো? এইটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। সো এখন আমাদের তো আর এখানে সেট নাই, আমাদের সেট আছে, আমাদের কি আছে? ডিরেক্ট একটা ফাংশন দেওয়া আছে, এরকম একটা ফাংশন দেওয়া আছে। সো এই ফাংশন থেকে কিভাবে আমরা ডোমেনটা নির্ণয় করব সেটাই আমরা চলো দেখি। সো ডোমেন মানে হচ্ছে এক্স এর যে মানের জন্য ফাংশন সংজ্ঞায়িত হয়। এই কথাটা লিখে রাখতে পারো যে এক্স এর যে মানের জন্য ফাংশন সংজ্ঞায়িত হয়, এক্স এর যে মানের জন্য, যে মানের জন্য, সহজ কথা, হ্যাঁ, মানের জন্য ফাংশন কি? ফাংশন সংজ্ঞায়িত। সংজ্ঞায়িত বুঝা গেছে কি বলছি? এটাই হচ্ছে আমাদের ডোমেন। সো চলো ডোমেনটা আমরা নির্ণয় করি, এটা একটু মুছে দেই। দেখো, সো এখানে একটা ফাংশন আছে। সো এখন আমাদের তো আর এটা হচ্ছে মুখে মুখে করতে হবে না, আমাদের করে দেখাইতে হবে। এটা খ নম্বরে থাকতে পারে, ক নম্বরে থাকতে পারে, ফাংশনের ধরন অনুযায়ী ফাংশনটা কত কমপ্লেক্স সেটার উপর ডিপেন্ড করে এটার কিন্তু ক বা খতে দেওয়া হয়, গতেও দেওয়া হয়। হ্যাঁ, সো আমরা এখানে একটা ফাংশন নিয়েছি, চলো। সো এই ফাংশনটা হচ্ছে দেওয়া আছে, আমরা সমাধান কিভাবে করে একটু দেখতে থাকো তোমরা। সো দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে? যে এফ অফ এক্স ইকুয়ালস হচ্ছে এক্স মাইনাস থ্রি 2x প্লাস হচ্ছে 1। এখন আমি একটা কথা বলছি, যে মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হয় সেটাই হচ্ছে ডোমেন। এখন 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 খেয়াল করো, এখন এফ অফ এক্স, এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে, সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি, যদি ও কেবল যদি, প্রসেসটা দেখো কিভাবে বের করতে হয়। হ্যাঁ, কেবল যদি। এখন তুমি বলো এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে কখন? সো তোমরা যারা আগের ভিডিওটা আমার দেখো না, এই ফাংশনের জন্য একটা ভিডিও রেখেছে, মানে শুধু ডোমেনের জন্য, হ্যাঁ, ডোমেনের জন্য একটা ভিডিও আপলোড করে রাখছি, ওইখানে বেশ কয়েকটা আমি ডোমেন নির্ণয় দেখেছি, ওইটা একটু দেখে এটা দেখতে আসো, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো এখন ধরো ফাংশনটা সংজ্ঞায়িত হবে কখন?
এটা একটা ফ্র্যাকশন আছে। এই ফ্র্যাকশন কখন অসংজ্ঞায়িত হয়ে যায় বলো তো? এখানে নেগেটিভ পজিটিভ কোনো ব্যাপার না, নেগেটিভ পজিটিভ ওটা তো একটা ভ্যালিডই মান, কিন্তু এইখানে যদি কি চলে আসে, জিরো চলে আসে, টোটালটা যদি কখনো কি চলে আসে, জিরো চলে আসে, তখন এই ফাংশন ইনভ্যালিড হয়ে যাবে। মনে করো উপরে সামথিং কিছু একটা আছে, সো ওইটাকে জিরো দ্বারা তো আমরা ভাগ করতে পারি না, জিরো দ্বারা ভাগ করতে পারি না, তার মানে নিচে কখনোই কি আসা যাবে না, জিরো আসা যাবে না। তো এখন নিচে আছে কি 2x + 1, সো এই 2x + 1 এই এক্সপ্রেশনটা, এই রাশিটা কখনো কি হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না, তাইলে ডোমেন পাবো। এই জন্য লিখছি এখন এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি কি হয় 2x + 1 এটা কি হয়, এটা যদি জিরো না হয়, বুঝতে পারছো? সো এখন এইখান থেকে আমি জাস্ট এক্স এর ভ্যালুটা বসাবো, এক্স এর ভ্যালুটা বের করব, মানে এক্স এর কোন মান এখানে বসাইলে, আমি তো মান বসানোর মতো জায়গা একটাই আছে, সেটা হচ্ছে এক্স। এক্স এর কোন মান বসাইলে এই জায়গাটা জিরো হয় সেটা আমাদের বের করতে হবে, এবং সেটা কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে, তাইলে আমি ডোমেন পেয়ে যাব। তো চলো দেখি এখন অতএব আমরা কি লিখতে পারি, 2x + 1 নট ইকুয়ালস 0। নেক্সট লাইন আমরা লিখতে পারি 2x নট ইকুয়ালস, জাস্ট এটারে ইকুয়াল হিসাবে যেভাবে আমরা ইকুয়েশন সলভ করি এইটা ওই রকমই ধরো, তাহলে এখানে হবে মাইনাস। সো নেক্সট কি হবে, x নট ইকুয়ালস কি -1/2। তার মানে এইটুকু বুঝে গেলা যে x এর মান -½ বসাইলেই কি হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, এই জন্য x এর মান -½ বসানো যাবে না। তো চলো আমরা একটু চেক করি, যেহেতু আমরা লিখছি এটা, সো এখানে -½ বসাই দেখি, x এর মান যদি আমি এখানে -½ বসাই, তাহলে এখানে কত হবে, -½ এখানে হচ্ছে -3, দেন এখানে কত হবে 2 × -½ + 1। সো নিচের টুকু আমি কমপ্লিট করি, উপরে আসবে কত 2 আসবে, তার এখানে -1 -6 কিছু একটা আসবে, নিচে দেখো তো 2 কি কাটা, তার -1 + 1, তাহলে -1 + 1 মানে কি হয়ে যায়, নিচে 0 হয়ে গেছে না, আর উপরে যা ইচ্ছা থাকুক 7/2 থাকুক, তো এইটা কি হয়ে গেছে, অসংজ্ঞায়িত, কিন্তু ঠিক আছে, এটা ইনভ্যালিড, অসংজ্ঞায়িত। সো তখন ফাংশনটা আর কি হবে না, ফাংশনটার আমরা ডোমেন নির্ণয় করতে পারবো না, ফাংশন নিজেই সংজ্ঞায়িত না, তাহলে ডোমেন আমি কেমনে নির্ণয় করবো? সো এইটার ক্ষেত্রে এই যে আমাদের x এর ভ্যালুটা কি -½ হওয়া যাবে না, x নট ইকুয়ালস -½ ইকুয়াল না কিন্তু। সো এখন ডোমেনটা কি হবে, চলো আমরা ডোমেনটা, আমাদের x এর মান বের হয়ে গেছে, সুতরাং কি ডোমেন হচ্ছে f অফ x, বা ডোমেন f লিখতে পারি, কোনো সমস্যা নেই। সো ডোমেনটা কি হবে, দেখো তুমি -½ বাদে যে কোনো রিয়েল নাম্বার বসাইতে পারবা, সকল রিয়েল নাম্বার বসাইতে পারবা, কিন্তু একটা মান বসাইতে পারবা না, সেটা হচ্ছে -½ এই জন্য এই -½ আমরা এখান থেকে কি করে দিব, বাদ দিয়ে দিছি। দেখো মাইনাস কি করে দিছি, -½ কার থেকে বাদ দিয়ে দিছি, রিয়েল নাম্বার আর এর থেকে বাদ দিয়ে দিছি, তার মানে সকল রিয়েল নাম্বার তুমি বসাইতে পারবা, শুধুমাত্র কি -½ বসাইতে পারবা না। এই যে আমাদের ডোমেন নির্ণয় হয়ে গেছে, বুঝে গেছে কি বলছি? তার মানে ডোমেন যদি নির্ণয় করতে বলে, জাস্ট ফাংশনটার দিকে একটু খেয়াল রাখবো যে ফাংশনটা কি দেওয়া আছে, হ্যাঁ এই ফাংশনটা যার জন্য সংজ্ঞায়িত হবে সেটাই হচ্ছে ডোমেন। সো এরকম আর একটা ফাংশন আমরা চলো লিখি, এরকম একটা ফাংশন লিখি, এটা আমরা মুছে ফেলি, আর একটা ফাংশনে আমরা ডোমেন নির্ণয় করি, তারপর আমরা রেঞ্জ নির্ণয় করবো। ওকে, সো এটা আমরা একটু মুছি না মুছে রাখি, এটা কাজ আছে। ধরো এখন ফাংশন এটা না হলে ফাংশন আছে হচ্ছে, আচ্ছা এটার আমরা রেঞ্জ নির্ণয় করব, কিন্তু মনে করো ফাংশন আরেকটা আমি এখানে লিখে দিই, দেওয়া আছে একটা ফাংশন দেওয়া আছে g অফ x। বাই দ্য ওয়ে ফাংশন কিন্তু f দ্বারাও লেখা যায়, g দ্বারাও লেখা যায়। x এখানে 1/√1 - 2x, মনে করো এটা আরেকটা ফাংশন। হ্যাঁ, এখন দেখো আমার এই লাইনটা লেখাই লাগবে, f অফ x ফাংশনটি, এখন f অফ x না, আমার আছে কি g অফ x, তাই তো? তো g অফ x ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি, এখন তুমি বলো এখানে কি হইতে পারবে না, কোনটা হইলে ফাংশনটা সংজ্ঞায়িত হবে না? আমি তো বলছি যখন তোমার কি হবে, এই জায়গাটা কি আসবে, এই জায়গাটা হচ্ছে ফ্র্যাকশন আসবে, ভগ্নাংশ আসবে, তখন নিচে কখনোই কি হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না। তার মানে এই ভ্যালুগুলা জিরো থেকে কি হইতে হবে, এখানে দুইটা বিষয় আছে। একটু আগে আমি দেখলাম যে এখানে ফ্র্যাকশন যদি থাকছে তখন আমি নট ইকুয়ালস কি লিখছি, ভালো করে বুঝবা, এই জায়গাটা বোঝার মানে খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো, এইটা বোঝার আছে অনেক কিছু। এখন দেখো এখানে আমার আগে ছিল কত, x - 3, সো 2x + 1, সো আমরা লিখছিলাম নিচে কি হওয়া যাবে না, তখন 2x + 1 নট ইকুয়ালস 0। এখন আমি দেখো এইখানে একটা বিষয় আছে,
এইখানে আমার নিচে তো আরেকটা মানে একটা রাশি আছে, নিচেরটা কখনো জিরো হওয়া যাবে না। তার মানে এখানে জিরো ছাড়া কি অন্য পজিটিভ জিরো একটা হচ্ছে জিরো হওয়া যাবে না। এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে ওয়ান, খুব ভালো করে বুঝো, কিন্তু এটা বোঝার জিনিস। ওয়ান, এখানে হচ্ছে টু, এখানে হচ্ছে থ্রি। সো এখন এখানে -2 জিরো হওয়া যাবে না। এখানে আমি বলছিলাম যে আমার জিরো হওয়া যাবে না, তার মানে জিরো বাদে তুমি মাইনাস হইতে পারে, মাইনাস এগুলো এগুলো হইতে পারবে, ঠিক আছে। কিন্তু এখন দেখো তো এইখানে এইখানে আবার ঝামেলা আছে। এইখানে কি বলছে যে এখানে রুট আছে, রুটের ভিতরে ভালো করে বুঝবা, রুটের ভিতরে কি হওয়া যাবে না, নেগেটিভ হওয়া যাবে না। এই জন্য বলছি যে আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওটা আগে দেখো প্লিজ, ওই ভিডিওটা দেখে আসো, দেন এইটা যদি তুমি দেখো খুব সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে। এখন রুটের ক্ষেত্রে যখন আসছে, রুটের ক্ষেত্রে যখন আসছে বিষয়টা, তখন আর এরকম এরকম নট ইকুয়ালস আমি দিতে পারবো না। আমি দিতে পারবো না এই যে যদি এই যে √1 - 2x নট ইকুয়াল 0, এটা 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 লেখা যাবে না। এখানে লিখতে হবে কি, এখানে লিখতে হবে যে এই যে √1 - 2x এইটা টোটালটা 0 থেকে বড় হইতে হবে। কেন বড় হইতে হবে? আমি যদি নট ইকুয়াল 0 দিই, আমি কিন্তু এখানে পজিটিভ নেগেটিভ দুই মানই বসাইতে পারবো, পারবো না? এখন আমি যদি এখানে নেগেটিভ মান, ধরো এখানে আমি মান বসাচ্ছি x এর ভ্যালু 0 ছাড়া, এটা মানে হচ্ছে 0 ছাড়া, মানে আমি 0 বসাইতে পারবো না। তাহলে আমি তো 2 বসাইতে পারবো, আমি তো 3ও বসাইতে পারবো। এখন আমি যদি 2 বসাই, দেখো তো কাহিনীটা কি হয়। 1, জানি না এটা দেখাচ্ছে কিনা, আমি একটু দেখে আসি ক্যামেরা থেকে, দেখা যায় কিনা, দাঁড়াও। হ্যাঁ, দেখা যাচ্ছে। সো এখন খেয়াল করো, আমি যদি কি বসাই, এখানে 2ই বসাই, আমি বলছি 0 হওয়া যাবে না, তার মানে আমি কি বসাইতে পারবো, 1 2 3 এগুলো বসাইতে পারবো। সো আমি যদি 2 বসাই, তখন কি হয়, 1 - 2 ইন্টু কত, 2। সো এবার দেখো তো কি চলে আসছে, 1 - 3 চলে আসছে না? তার মানে রুটের ভিতরে একটা নেগেটিভ নাম্বার চলে আসছে। এই নেগেটিভ নাম্বার আসলে তুমি তো এটারে ক্যালকুলেশন করতে পারবে না, তখন তার এটা রিয়েল নাম্বার হয় না, এটা কি নাম্বার হয়ে যায়, ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা। সো কাল্পনিক সংখ্যা তো নাই তোমার, তুমি তো এটা করতে পারবে না, ক্যালকুলেশন করতে পারবে না। ক্যালকুলেটর চাপ দাও, দেখবা ম্যাথ এরর আসে। আবার সাইন্টিফিক মোডে অন্য এক মোড চেঞ্জ করো, ঠিকই একটা কিছু আসবে, সেটা হচ্ছে আসবে √2i আসবে, এরকম কিছু। কিন্তু আমার তো এই আই নাই, কমপ্লেক্স নাম্বার নাই, সো আমি এখানে যাইতে পারবো না। বোঝা গেছে কি বলছি? এখন দেখো আমি কি বলছি, নট ইকুয়াল 0 দিলে একটা ঝামেলা আছে। আর যদি আমি 0 দিই, 0 থেকে বড় দিই, 0 থেকে বড়, 0 থেকে বড় মানে হচ্ছে 0 থেকে এখানে কি হবে, টোটালটা 0 থেকে যদি আমি বড় ভ্যালু বসাই, টোটালটা এইটার এক্স এর না, এখানে টোটালটা যদি আমি 0 থেকে বড় বসাই, এখানে কি হবে তখন, হ্যাঁ তখন আমি এটা সলভ করব। আমি এটা সলভ করে এখানে কি আসে, এখানে 1 - 2x আসবে, এখানে কিছু 0 আসবে, সো তখন -2x -1, তো এখানে করে আমার কি আসবে, 2x, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তখন হয়ে যাবে 1, তখন x এর ভ্যালুটা এই যে -1/2 এর থেকে কি হইতে হবে, ছোট হইতে হবে। এখন -1/2 এর থেকে ছোট এগুলা হচ্ছে -1/2 হচ্ছে এইখানে এইখানে, সো এইখান থেকে যত ছোট মান আছে সব বসাও, আর কখনো তুমি নেগেটিভ মানই পাবা না এখানে। সো -1/2 এর থেকে ছোট যদি আমি মান বসাই, তো চলো দেখি কি হয়। -1/2 এর থেকে ছোট মান বসাও, তাহলে কি আসবে, √1 - 2, -1/2 এর থেকে ছোট কি আছে, -3/2 ই দিই আমি, -3/2 না, -4 ই দিই, -4 দিলাম। তো এই মাইনাস মাইনাস তখন কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? -1/2 এর থেকে যত ছোট নাম্বার আছে সবই তো মাইনাস, ওই মাইনাস আর এই মাইনাস সবসময় পজিটিভ হবে। তো রুটের ভিতরে একটা দেখবে যে পজিটিভ মান চলে আসতেছে। বোঝা গেছে যে আমি কেন বললাম যে রুটের ভিতরে যখন এরকম ফ্র্যাকশন থাকতে, রুটের ভিতরে একটা ফাংশন আছে, আবার ওটা 1/, আছে ফ্র্যাকশন আকার আছে, তখন আমি কিন্তু এই নট ইকুয়ালস লিখতে পারবো না, আমি লিখবো 0 থেকে বড়। বুঝাইতে পারছি? 0 থেকে বড় কেন লিখছি, কারণ এখানে 0 হওয়া যাবে না, তাই 0 হওয়া যাবে না, 0 থেকে বড়গুলো ধরে নিব, মানে টোটালটার মান 0 থেকে বড় হইতে হবে। সো এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল যে তোমাদের বোঝার মতো। সো আরেকবার আমরা এবার এটা ক্লিয়ার করি, যে আমি বলছি কি, যখন রুট ওভার ফ্র্যাকশন রুট ওভার নিচে থাকবে, তার ভিতরে একটা ফাংশন থাকবে, তখন আমরা লিখবো যে g(x) ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি, এই যে এটা যদিও কেবল যদি কি লিখবো, যে রুট ওভার 1 - 2x গ্রেটার দেন 0, ঠিক আছে, 0 হয়, 0 হয়। সো আমরা লিখতে পারবো, সুতরাং
রুট ওভার 1 মাইনাস 2x গ্রেটার দেন 0 লিখলাম, বা এখানে লিখবো কি রুট ওভার উঠাই দিয়ে দুই পাশে আমি স্কোয়ার করি, স্কোয়ার করলে এটা 0 হয়ে যাবে, দেন এটা কি হয়ে যাবে, দেন এটা লিখবো হচ্ছে মাইনাস 2x প্লাস 1 ওই পাশে গেলে মাইনাস 1, মানে এটা ইকুয়ালের মতো কাজ করবে। এখন মাইনাস দ্বারা যখন আমরা মাল্টিপ্লাই করব তখন এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সো 2x এটা হয়ে যাবে 1। সো এখানে কি হবে, x ইকুয়ালস x গ্রেটার দেন লেস দেন 1 বাই কত 2। এইবার দেখো x এর ভ্যালুটা কি হইতে হবে, আচ্ছা এখানে আমি একটা ভুল করছিলাম মনে হয়, আচ্ছা x এর ভ্যালুটা এখানে হাফের থেকে কি হইতে হবে, ছোট হবে, মাইনাস হাফ দিয়ে দিছিলাম আমি মনে হয়, হ্যাঁ খেয়াল নাই, আচ্ছা যাই হোক বুঝে নাও, এইটা তো বুঝতে পারছো। সো x এর ভ্যালুটা কি মাইনাস হাফের থেকে ছোট হইতে হবে, মাইনাস হাফ মানে আমরা এইখান থেকে ধরতে পারবো, এইখানে এটা 1, সরি এটা 1 আর এটা 1 আর 0 এর মাঝে হাফ আছে, হাফ। সো মাইনাস হাফের থেকে কি হইতে হবে, ছোট হইতে হবে। সো ছোট মান তুমি বসায় চেক করে আমরা আরেকটু দেখি, 1 মাইনাস হাফের থেকে ছোট মান কি আছে, হাফের থেকে ছোট মান কি আছে বলো তো, হাফের থেকে ছোট মান আছে হচ্ছে 1/3। সো 1/3 যদি বসাই তাও আমরা দেখি কি আসে, 1 মাইনাস 2 বাই হচ্ছে 3। সো এটা ক্যালকুলেশন করলে আসবে 3 মাইনাস 2। সো এখানে আসবে রুটের নিচে 1/3। সো এটা তো একটা পজিটিভ মান আসবে, বুঝা গেছে। তুমি যদি 0 বসাও এটা 0 হয়ে যাবে, x এর মান 0 বসাইলে টোটালটা 0, রুট ওভার 1 মানে 1 আসবে। সো ক্লিয়ার হইছে বিষয়টা। এইখানে যেটা বুঝাচ্ছিলাম যে কখন গ্রেটার দেন দিবা, কখন নট ইকুয়ালস দিবা, হ্যাঁ। সো এটা মজার একটা জিনিস ছিল। সো এখন আমার কি হইতে হবে, এই মানগুলো এখান থেকে কি হইতে হবে, হাফের থেকে ছোট হইতে হবে। এইবার আমরা লিখবোটা কি, ডোমেনটা লিখবো, ডোমেন। সো ডোমেনটা দেখো কিভাবে লিখি, ডোমেন এফ লিখবো হচ্ছে x বিলংস টু কি, রিয়েল নাম্বার, x বিলংস টু কি, রিয়েল নাম্বার। এখন এখানে কোন রিয়েল নাম্বারগুলা, এই সাজদ্যাট দিয়ে লিখবা x, এই শর্তটা জাস্ট এখানে লিখে দেবো, x এর মান হাফের থেকে কি হইতে হবে, ছোট। এই যে এটাই হচ্ছে তোমার ডোমেন, বুঝাইতে পারছি। আর এর আগের বার আমরা রিয়েল নাম্বার থেকে হাফ বাদ দিয়ে দিছিলাম, কিন্তু এখানে তুমি বাদ দিতে পারবা না, এটা বাদ দিবা না, এটা বাদ দেওয়ার জিনিস না। এটা হচ্ছে কি বলছে, হাফের থেকে অসংখ্য মান, হাফের থেকে আমি যে কোনো এক সাইডের মান, এই যে এই সাইডের মান, সকল মান, কিন্তু আমার তো এই সাইডের মানগুলো বাদ দিয়ে দিতে হবে। সো এই জিনিসটা তুমি ওইভাবে লিখতে পারবা না, এইভাবেই লিখতে হবে ডোমেনটা, বুঝাইতে পারছি কি বলছি। সো এটাই ছিল একটা ফাংশনের কি, ডোমেন। এবার আমরা একটু রেঞ্জের দিকে যাব। সো একটা মজার ভালো একটা বিষয় ছিল এখানে, যে কখন আমি নট ইকুয়ালস লিখবো আর কখন গ্রেটার দেন লিখবো, হ্যাঁ। এটা শেষ, এবার আমরা রেঞ্জ নির্ণয় শিখব। এখন দেখো একটা ফাংশন যখন আমরা রেঞ্জ নির্ণয় করতে হলে কি করতে হবে, y এর ভ্যালুটা, তাই তো। সো y এর ভ্যালুটা যদি আমি নির্ণয় করতে চাই, এবার দেখো বিষয়টা কেমন হয়, যে ধরো রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে, ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে আমরা x এর ভ্যালুটা বের করছি, আর রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমরা y এর ভ্যালুটা বের করব, ঠিক আছে। সো কিভাবে করব চলো দেখি। তো এখানে আছে, দেওয়া আছে, আমরা আগে লিখবো, দেওয়া আছে, ফাংশনটা তুলবো, ঠিক আছে, যে f অফ x ইকুয়ালস হচ্ছে x মাইনাস 3, এখানে 2x প্লাস কত 1। এখন আমরা বলছি কি y এর ভ্যালু, এখানে তো y নেই, অ্যাকচুয়ালি y হচ্ছে এইটা। সো আমরা ধরি যে f অফ x ইকুয়ালস কত y, এটা আমরা ধরে নিলাম, বুঝে গেছে। এখন f অফ x ইকুয়ালস y, আবার f অফ x ইকুয়ালস এটা, তাহলে y ইকুয়ালস এটা লিখতে পারবো, তাইলে তো আমার y যুক্ত একটা সমীকরণ চলে আসবে। সো আমরা লিখতে পারি, সো y ইকুয়ালস কত, x মাইনাস 3 2x প্লাস 1। একটু ভালো করে খেয়াল করবা, এই যে আমরা এখন কি করব, রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জ নির্ণয় করতে হলে কার ভ্যালু নির্ণয় করব বলছি, y এর ভ্যালু। সো y এর ভ্যালু যে নির্ণয় করব, এবং এটা কিসের মাধ্যমে নির্ণয় করব, হ্যাঁ, এক্সটা লেফট সাইডে রাখার জন্য যা করা লাগে তা করতে থাকবো। সো এটা আমরা চলো আড়াআড়ি গুণ করি, এখানে আড়াআড়ি গুণ করলে কি হবে, 2yx প্লাস হচ্ছে y ইকুয়ালস হচ্ছে x মাইনাস কত 3, এটা লিখলাম। সো এখানটা আমরা কি x গুলা 2xy, আর এখানে হচ্ছে মাইনাস 3 মাইনাস y। সো এখানে
আচ্ছা সরি, এক্সটা এই পাশে নিয়ে আসো, এখানে -3 -y। সো এখানে কি কমন যায়, এক্স কমন যায়, 2y -1 -3 -y, বা মাইনাস কমন নিলে y + 3 হয়ে যাবে। সো এখানে কি হবে, এইখানে হচ্ছে এক্স রাখলাম, এক্স রাখার পরে -3 + y, আর এখানে 2y - 1। সো এইখানটাকে তুমি চেঞ্জ করে দিতে পারো যে 3 প্লাস কত হবে, y হবে, এখানে মাইনাস কমন নিলে কি হবে, 1 - 2y। সো এখানে মাইনাস মাইনাস কাটা, কেটে আমরা লিখতে পারি যে 3 + y, আর এখানে কত হবে, এখানে হবে 1 - 2y। সো এই যে আমরা কি করে ফেলছি, x এর মাধ্যমে, সরি, x ইকুয়াল এইটা আমরা বের করছি। এবং যখনই তুমি রেঞ্জ নির্ণয় করতে যাবে, তোমার কাজই হবে এটা যে y ধরার পরে x টা লেফট সাইডে রাখবা আর y গুলা সব রাইট সাইডে দিয়ে দিবা। এটা করার জন্য তোমার যা করা লাগে তুমি তাই করো। এখন আমি বলছিলাম কি, ডোমেনের ক্ষেত্রে x এর কোন মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হয়, আর রেঞ্জ নির্ণয় যখন করতে যাবা তখন y এর কোন মানের জন্য ফাংশন সংজ্ঞায়িত হয়। এখন y এর কোন মানের জন্য ফাংশন যদি সংজ্ঞায়িত করতে হয়, আগে তো y এর ফরম্যাটটা তৈরি করতে হবে। এই যে আমি তৈরি করে নিছি যে 3 + y / 1 - 2y, ঠিক আছে। সো এইবার আসো যে এই ফাংশনটা, হ্যাঁ, x এর y এর কোন মানের জন্য ফাংশনটা কি হয়ে যাবে, সংজ্ঞায়িত হবে। তাহলে আমরা লিখব কি, ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি, ও কেবল যদি, এটা কি আছে, ফ্র্যাকশন আছে, তাহলে ফ্র্যাকশন হলে নিচে কি হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না, তাই না, জিরো হওয়া যাবে না। সো এটা আমরা এখন লিখব একটু। তো এখন আমরা লিখব হচ্ছে কি, লিখব যে এইখানে 1 - 2y এটার মান কত হইলে x সংজ্ঞায়িত হবে, বোঝা গেছে কি বলছি। সো আমরা লিখতে পারবো এখন, বা সুতরাং দিয়ে আমরা লিখতে পারবো, সুতরাং যে 1 - 2y এইটা যদি নট ইকুয়ালস 0, না আমরা ঘুরাই লিখি যে ফাংশনটি, এটাও তো একটা ফাংশন তাই না, এখন দিয়ে লিখব যে ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি কি হয় বলতো, আমরা কোথায় আসছি, এই যে আমাদের ফাংশন, ঠিক আছে, যদি ও কেবল যদি এই যে এইটা 1 - 2y নিচে যদি মানে আমাদের যদি ভগ্নাংশ আকারে থাকে, নিচে কখনো কি হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না, নট ইকুয়ালস কত, জিরো। মানে এখানে পজিটিভ হইতে পারবে, নেগেটিভ হইতে পারবে, জিরোর থেকে ছোট বড় যে কোনো মান হইতে পারবে, কিন্তু শুধুমাত্র জিরো হওয়া যাবে না। এই জন্য আমি এখানে কি লিখছি, নট ইকুয়ালস জিরো। সো এটা লেখো, আমরা সুতরাং দিয়ে লিখবো হচ্ছে 1 - 2y নট ইকুয়ালস জিরো। সো এটার সমাধান করি, -2y নট ইকুয়ালস, তাহলে এখানে কি হবে, -1, মাইনাস দুই পাশ থেকে আউট, সো নট ইকুয়ালস কত, 1। সো y নট ইকুয়ালস কত, 1 / কত, 2। তার মানে y এর মানটা হাফ হওয়া যাবে না শুধু। এখন দেখো হাফ যদি হয় 2 × হাফ, তার মানে 2 কাটা 1, 1 - 1 মানে কি হয়ে যাবে, 0। তাইলে কিন্তু এটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এটার রেঞ্জটা কি, এখন রেঞ্জ আমরা কাউন্ট করবো এই যে এই শর্ত দিয়ে, ঠিক আছে। রেঞ্জ নির্ণয় করতে গেলে আমি কি বলছি, রেঞ্জ নির্ণয় করতে গেলে তোমাকে ফাংশনটা y দিয়ে প্রকাশ করতে হবে। এখন ওই y-টা কোন মানের জন্য, y এর কোন মানের জন্য ফাংশন সংজ্ঞায়িত হবে, জাস্ট ডোমেনের মতোই। ডোমেনে আমরা কি করতাম, x এর কোন মানের জন্য ফাংশন সংজ্ঞায়িত, আর রেঞ্জের ক্ষেত্রে y এর কোন মানের জন্য ফাংশন সংজ্ঞায়িত, এটাই পার্থক্য। শুধু এখানে তুমি একটু ধরে নিবা, এখানে f of x = y ধরে ফাংশনটা y এর মাধ্যমে প্রকাশ করবে। সো এখন আমাদের কি হয়ে যাবে, রেঞ্জ। তাহলে রেঞ্জ কি হয়ে যাবে, রেঞ্জ হয়ে যাবে, তুমি সকল কি বসাইতে পারবা, সকল রিয়েল নাম্বার বসাইতে পারবা, শুধুমাত্র কি হয় বসাইতে পারবা না, হাফ। তাহলে হাফ এখান থেকে বাদ দিয়ে দাও রিয়েল নাম্বার থেকে, এই যে রেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছো কি বলছি। সো এখন এই একটা ছিল, এবার আমরা আরেকটা ফাংশন, এর আগেই যেটা আমরা করছিলাম, যেটা ডোমেন নির্ণয় করছিলাম, ওইটারই এবার আমরা একটু রেঞ্জ নির্ণয় করে দেখি, ঠিক আছে। সো এটা আমরা মুছি এগুলা। সো ফাংশনটা হচ্ছে g of x, আমি এখানে লিখে রাখছি ফাংশনটা কি, g of x, এখানে লিখি g of x
1/√1 - 2x, এইটা ঠিক আছে। সো এখন আমরা দেওয়া আছে কি তুলবো, দেওয়া আছে আমরা তুলবো g of x 1/√1 - 2x। সো আমরা কি বলছি, ধরি f of x সমান, এখন এটা f না, এটা g of x equals কত, y ধরে নিব সবসময়। এটা যে ফাংশনটা দেওয়া থাকবে ওটাকে তুমি y ধরে নিবা, ঠিক আছে। সো এখন সুতরাং আমরা লিখতে পারি g of x সমান y, আবার g of x সমান এটা। সো আমি লিখতে পারবো y সমান এটা। সো y equals কত, 1/√1 - 2x, লিখলাম এটা। এখন চলো আমরা আবার কি করব, আমাদের কাজই থাকবে রেঞ্জ নির্ণয় করতে গেলে y এর মান ধরার পরে তুমি x টা বাম সাইডে আনার জন্য যা যা করা লাগবে তাই করবে। শুধুই মাত্র x বাম সাইডে থাকবে, আর y যুক্ত y টু সবকিছু, y বা যে কোনো নাম্বার সবকিছু রাইট সাইডে চলে যাবে। সো এখানে আমরা যদি আর গুণ করি এখানে বা সাইড চেঞ্জ করি, আমরা লিখতে পারবো 1 - 2x ইকুয়ালস 1 কত, y, এটা আমরা লিখতে পারি। ওকে, এখন দেখো নেক্সট লাইন, আমরা বর্গমূল উঠানোর জন্য স্কয়ার করব দুই পাশে। তো এই পাশে স্কয়ার করলে 1 - 2x থাকে, আর এই পাশে স্কয়ার করলে 1/y², লিখলাম এটা। ওকে, এখন আমার লাগবে কি, আবারও বলতেছি -2x, তাই না। সো -2x আমার x লাগবে। সো আমি সহজ করি, এই 2x টাকে ওই পাশে নিয়ে যাই, -1/y²টাকে 1/y²টাকে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে যাবে, আর 2x ওই পাশে নিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো পরের লাইন আমরা করি এখানে। এবার আমরা কি করতে পারবো, এখানে 2 দিয়ে দেখো এটাকে তুমি সাইজ করতে পারবা, তুমি যদি ক্যালকুলেশন করো কোনো সমস্যা নেই, y² - 1 এটা রাখলা, আর এটা হচ্ছে 2x। সো নেক্সট লাইনে তুমি 2টারে এই পাশে দিয়ে দাও, তাহলে 2 এখানে গুণাকার আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, বা তুমি ঘুরায় লেখো 2x সমান, আমার ইজি হয়ে গেছে, y² - 1, আর এখানে কত হবে, y²। এবার দেখো x, সো এই 2টা কোথায় যাবে, নিচে যাবে, তাহলে 1/2y², আর এই পাশে থাকবে y² - 1, এইভাবে রাখতে পারি। অথবা আমরা টোটালটা নিচে দিয়ে দিই, তাইলেই তো সুন্দর হয়, 2y² নিচে, আর ওখানে y² - 1। আমি প্রকাশ করতে পারছি x এর মাধ্যমে। আমি কি নির্ণয় করতেছি, রেঞ্জ, মাথায় রেখো। রেঞ্জ নির্ণয় করতে হলে কি করতে হয়, আবারও বলতেছি, এক্সটা বাম সাইডে রাখবা। প্রথম হচ্ছে যে ফাংশনটা দেওয়া থাকবে ওটা সমান y ধরে নিবা, এবার y সমান এই ফাংশনটা লিখবা, লেখার পরে এটাতে এমন ভাবে ক্যালকুলেশন করবা যেন লেফট সাইডে শুধুমাত্র x থাকে। সো x আছে, আর রাইট সাইডে সবকিছু পাঠাই দিছি। এখন তুমি বলো এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে কি করলে, আবারও এটা কি চলে আসছে, ফ্র্যাকশন চলে আসছে না। সো ফ্র্যাকশন আসছে, আবার রুট ওভার তো নাই, এখানে রুট ওভার চলে গেছে না, আমরা রুট ওভার বাদ দিয়ে দিস, ক্যান্সেল করতে পারছি। সো এখন এটা কখন সংজ্ঞায়িত হবে বলো, যদি নিচে কি না হয়, জিরো না হয়, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে ফাংশনটি বা এক্স বলতে পারি, এক্স সংজ্ঞায়িত হবে, ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি কি হয়, যে এই যে 2y² নট ইকুয়ালস 0 হয়, মানে এটা 0 হওয়া যাবে না, নেগেটিভ হইতে পারবে, ঠিক আছে। সো এখন আমরা লিখবো যে বা y² নট ইকুয়ালস, যেহেতু 2 আছে ওই পাশে গেলে 0 হয়ে যাবে, বা y নট ইকুয়ালস কি, y নট ইকুয়ালস ওকে y নট ইকুয়ালস কি 0, মানে আমি বর্গমূল করলে 0 বর্গমূল করলে তো 0 হয়, তার মানে এখানে y এর ভ্যালুটা 0 হওয়া যাবে না। 0 ছাড়া যে কোনো কিছু আমি বসাইতে পারবো, বুঝাইতে পারছি। সো কি বললাম যে আমার y এর ভ্যালুটা এখানে কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না, শুধুমাত্র 0। তাছাড়া অন্য যে কোনো মান দিবা, দেখবা যে এটা হচ্ছে একটা সংজ্ঞায়িত মান পাওয়া যাবে, x এর মান তখন সংজ্ঞায়িত হবে। তাহলে এটার ডোমেনটা কি হয়ে যাবে, এটা রেঞ্জ কি হয়ে যাবে, আমি তো রেঞ্জ নির্ণয় করতেছি। সো রেঞ্জ হয়ে যাবে সকল রিয়েল নাম্বার, শুধুমাত্র বাদ যাবে কে, 0। ও এর ভ্যালুটা 0 বসাইলে অসংজ্ঞায়িত হয়ে যাবে, এই জন্য 0টা বাদ দিয়ে দিবা। সো এই তো হয়ে গেল রেঞ্জ, বুঝাইতে পারছি। সো ডোমেন আর রেঞ্জের ক্ষেত্রে এই হচ্ছে কনসেপ্ট, তোমার যা আসবে তুমি তাই বসাবা, শুধু তুমি প্রসেস ঠিক রাখবা। ধরতে হবে, ধরে নিবা, এক্স লেফট সাইডে রাখা লাগবে, রেখে নিবা, তারপর হচ্ছে কোনটার জন্য সংজ্ঞায়িত হয় সেটা বের করে দিবা, যদি বাদ দিতে হয় বাদ দিয়ে দিবা, আর যদি শর্ত আকারে লিখতে হয় সেটাই করবা। বুঝতে পারছো?
সো এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল। আশা করি ডোমেন আর রেঞ্জ রিলেটেড সমস্যা তোমাদের দূর হয়ে যাবে। এবার তুমি টেস্ট পেপার থেকে বা তোমার সহায়ক যে বই আছে গাইড থেকে ওইখান থেকে প্র্যাকটিস করো, দেখবে যে তুমি ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর আমি যেই কথাগুলো বলছি কথাগুলো আগে নোট করে নিবা, যে কখন ডোমেন নির্ণয় করার জন্য কি করতে হয়, রেঞ্জ নির্ণয় করার জন্য কি করতে হয়। যখন তুমি আমার কথাগুলা নোট করে করে পড়বা, নোট করার পরে তুমি দেখবা যে যখন অঙ্ক করতে যাচ্ছ বা কোনো জায়গা থেকে ম্যাথ বুঝতে যাচ্ছ, তখন এই কথাগুলো তোমাকে হেল্প করবে। এই জন্য লেকচার দেখার সময় অবশ্যই নোট করবা। সো এগুলা প্র্যাকটিস করো, ভালো মতো পড়াশোনা করো। আর এক্সাম কিন্তু চলে আসতেছে, বারবার বলতেছি, এখনো সময় আছে ম্যাথে ভালো করার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ম্যাথে ভালো করতে হইলে ম্যাথ বইয়ের, মূল টেক্সট বইয়ের যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো বুঝে ফেলো, ওই ম্যাথগুলো ভালো মতো করো। কারণ তোমার বোর্ড কোশ্চেনে দেখবা ওইগুলাই একটু ঘুরায় টুরায় কোশ্চেন আসে। সো তোমাকে তো বুঝতে হবে। আগে তো যখন তুমি টেক্সট বইয়ের ম্যাথগুলা করা থাকবে তখন তুমি ধরে ফেলতে পারবা যে এই টাইপটা আমি করছি, এটা এই টাইপের মধ্যে করছি। অনেকে বলে না এই যে এটা এই টাইপের, বা টিচাররা দেখবে তোমাদের টাইপ ভাগ করে দেয়, সেটা কোথা থেকে করে দেয়? এটা টেক্সট বইয়ের আদলেই তৈরি করা হয়। টেক্সট বইয়ে যে ম্যাথগুলা থাকে ওইটার মতো করেই কোশ্চেনগুলো আসে, ওইটাই তোমাদের গুছায় দেওয়া হয়। সো তুমি এই কাজটা নিজেই করতে পারবা। হ্যাঁ, শুধু তুমি ফাঁকি মারো দেখে করতে পারো না। তুমি মনে করো সাজেশন তৈরি করে দিচ্ছে, ওয়াও, টাইপ পড়াচ্ছে, ওয়াও। এটা তোমার কাজ, তুমি নিজেই করতে পারো চাইলে। সো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।